আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে দর্জিরা বা কাঠমিস্ত্রিরা কিভাবে সবকিছু এত নিখুঁত মাপে বানিয়ে ফেলেন? আজ আমরা সেই সহজ কিন্তু দারুণ শক্তিশালী টুলটার পেছনের রহস্যটা জানব, যেটা এই সবকিছু সম্ভব করে তোলে। আর সেটা হলো মাপার ফিতা। তাহলে চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আমাদের জামাকাপড় বা ঘরের আসবাবপত্র এই সব কিছু যে একদম পারফেক্ট ফিট হয়, এর পেছনে কোন জিনিসটা কাজ করে বলুন তো? উত্তরটা কিন্তু খুবই সহজ, নির্ভুল পরিমাপ। যে কোনো কাজের, তা সে যত ছোট বা বড়ই হোক না কেন, একদম গোড়ার কথা হলো এই সঠিক মাপ নেওয়া। ব্যাপারটা কিন্তু আমাদের চারপাশেই আছে। ধরুন, একটা শার্ট বানাচ্ছেন যেটা গায়ে একদম ঠিকঠাক বসবে, বা একটা বুকশেলফ তৈরি করছেন যেখানে একটুও ফাঁক থাকবে না। এমনকি জমি কেনার মতো বড় ব্যাপারেও তো মাপজোকটাই আসল। ঠিকঠাক মাপ না হলে কিন্তু পুরো প্রজেক্টটাই মাঠে মারা যেতে পারে। চলুন তাহলে এই যে সাধারণ দেখতে একটা জিনিস, এর ভেতরটা একটু ধেরে দেখা যাক কি আছে এর মধ্যে। খুব সহজ করে বললে, পরিমাপ হলো আমাদের চারপাশের জিনিসকে, যেমন একটা টেবিলের দৈর্ঘ্য, সংখ্যার ভাষায় প্রকাশ করা, যাতে সবাই, এমনকি ভবিষ্যতের আমরাও ঠিকঠাক বুঝতে পারি জিনিসটা আসলে কতটা বড়। সাধারণত দর্জিদের কাছে যে ফিতাটা দেখা যায়, ওটা লম্বায় হয় 1.5 মিটার, মানে ফুটে হিসাব করলে প্রায় 5 ফুট। জামাকাপড়ের মাপ নেওয়ার জন্য কিন্তু এটা একটা দারুণ সাইজ, খুব বেশি লম্বা না, আবার ছোটও না। আর এখানেই আসল মজাটা শুরু। মাপার ফিতা কিন্তু বলতে পারেন দুটো ভাষা জানে। এর এক পাশে একরকম হিসাব, আর উল্টো পিঠে কিন্তু আর একটা জগৎ। আমরা বলছি ইঞ্চি আর সেন্টিমিটারের কথা। একদিকে আছে ইঞ্চি, যেটা ইম্পিরিয়াল সিস্টেমের অংশ, আর অন্যদিকে সেন্টিমিটার, যেটা মেট্রিক সিস্টেম, মানে প্রায় সারা দুনিয়াতেই চলে। ভাবুন তো, একটাই টুলের মধ্যে দুটো সিস্টেম, দারুণ না ব্যাপারটা? আর এই কারণেই দর্জির ফিতাটা এত কাজের। এক পাশে 60 ইঞ্চি, অন্য পাশে 150 সেন্টিমিটার, মানে দুনিয়ার যে কোনো ডিজাইন বা প্যাটার্ন ফলো করা যাবে কোনো ঝামেলা ছাড়াই। আচ্ছা, এবার চলুন ইঞ্চির ভেতরে কি আছে সেটা একটু খুঁটিয়ে দেখি। আসল কারিগরি কিন্তু এখানে। একদম নিখুঁত মাপের জন্য ওই ছোট ছোট দাগগুলো বুঝতে পারাটা খুব জরুরি। খেয়াল করলে দেখবেন, প্রতি ইঞ্চির মধ্যে অনেকগুলো ছোট দাগ কাটা থাকে। এগুলোকে আমরা দাগ বা সুতা বলি। আর এই দাগগুলো ঠিকঠাক গুনতে পারলেই কিন্তু মাপটা হয় একেবারে পারফেক্ট। ব্যাপারটা বেশ সোজা। যেমন ধরুন 1/2 ইঞ্চি মাপতে হবে, তাহলে শুধু 4টে দাগ গুনলেই হবে। বা ধরুন 3 সুতা মাপতে হবে, তাহলে 3টে দাগ। একবার চোখে বসে গেলে ব্যাপারটা খুবই সোজা। তাহলে ফিতার দুটো ভাষাই তো শেখা হলো। এবার চলুন দেখি এক ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদটা কিভাবে করতে হয়, মানে কনভার্সনের ব্যাপারটা। পুরো ব্যাপারটা থেকে যদি শুধু একটা জিনিস মনে রাখতে হয়, তাহলে সেটা হলো এই সংখ্যাটা। এটাকে বলতে পারেন সব কনভার্সনের মাস্টার কি। সংখ্যাটা হলো 2.54। এটা একদম মাথায় গেঁথে নিতে হবে। 1 ইঞ্চি মানেই হলো 2.54 সেন্টিমিটার। ব্যাস, এইটুকু জানলেই ইঞ্চি থেকে সেন্টিমিটার বা সেন্টিমিটার থেকে ইঞ্চিতে যাওয়া আসা করাটা কোনো ব্যাপারই না। এর সাথে আলো কয়েকটা জরুরি মাপ জেনে রাখা ভালো। যেমন 12 ইঞ্চিতে হয় 1 ফুট, যেটা কাঠের কাজে প্রায়ই লাগে। আবার 36 ইঞ্চিতে হয় 1 গজ, কাপড় কিনতে গেলে এটা শুনতেই পাওয়া যায়। আর সেন্টিমিটারের মধ্যে যে ছোট ছোট দাগ, মানে মিলিমিটার, 10টা মিলিমিটারে হয় 1 সেন্টিমিটার। খুব সূক্ষ্ম কাজের জন্য এটা দরকার হয়। বেশ, তাহলে এতক্ষণের আলোচনাটা এক জায়গায় করা যাক। কয়েকটা সহজ স্টেপ মনে রাখলেই কিন্তু মাপ নেওয়াটা একদম জলের মতো সোজা হয়ে যাবে। মাপ নেওয়ার সময় এই 3টা জিনিস মাথায় রাখলেই হবে। 1. ঠিক করে নিন ইঞ্চি না সেন্টিমিটার, কোনটা ব্যবহার করছেন। 2. মাপের ঠিক আগের বড় সংখ্যাটা দেখে নিন। আর 3. একদম নিখুঁত মাপের জন্য তার পরের ছোট দাগগুলো গুনে ফেলুন। ব্যাস, এইটুকুই। তাহলে এখন ব্যাপারটা পরিষ্কার, তাই না? হাতে যেটা আছে সেটা শুধু একটা ফিতা নয়, এটা যেন পরিমাপের দুটো আলাদা জগতের চাবি। এখন যে কোনো সিস্টেমের মাপই আর কোনো সমস্যাই না। তাহলে শেষ প্রশ্ন এটাই, মাপজোকের এই ভাষাটা তো এখন জানা হয়ে গেল। তাহলে এবার প্রথম কি তৈরি করার কথা ভাবা হচ্ছে? সম্ভাবনা কিন্তু অফুরন্ত।